আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিকেন নাগা ডমিস্টিক, তো সাথেই থাকুন। প্রথমে আমি এখানে লেগ পিস নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, নাগা মরিচ বাটা দিয়ে দিব, ধনিয়া পাতা বাটা দিয়ে দিব, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব, 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিব। তারপর এই সবকিছুকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। আমি 2টি চামচ দিয়ে এইভাবে মিক্স করেছি, যেহেতু নাগামরিচ অনেক বেশি ঝাল, হাত দিয়ে করলে হাত জ্বলবে, সেই জন্য। এইখানে আমি পরিমাণ মতন আটা নিয়েছি, সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ম্যারিনেট করে রাখা চিকেনটা এখন আমি আটার উপরে দিয়ে সুন্দরভাবে কোট করে নিব। কোট করে নিয়েছি, এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানিতে সুন্দরভাবে ভিজিয়ে নিব। তারপর আবারও আটার উপরে নিয়ে কোট করে নিব। সেম ভাবে চিকেনটাকে আমি 2-3 বার কোট করে নিব, তবে আপনারা চাইলে একবার কোট করে নিতে পারবেন। এখন আটার উপরে কোট করে একটি পাত্রে রেখে দিব। বাকিগুলো আমি একইভাবে কোট করে নিব। এই তো সবগুলো লেগ পিস আমি সুন্দরভাবে কোট করে নিয়েছি, এখন ভাজতে চলে যাব। চুলায় তেল আমি আগেই গরম হতে বসিয়ে রেখেছিলাম। কোট করে রাখা চিকেনগুলো এখন তেলে দিয়ে দিব। এক পাশ সামান্য কালার চলে এসেছে, এখন অপর পাশটিও উল্টে নিব। আমি কিন্তু চিকেনগুলো মিডিয়াম আঁচে ভাজছি, তা না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কুক হবে না। এই তো সুন্দরভাবে কুক করে নিয়েছি, এখন একটি স্টেনার ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই তো গরম গরম সার্ভ করে নিলাম চিকেন ডমিস্টিক। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি স্পাইসি হয়েছে। আমি আপনাদেরকে একটি ডমিস্টিক ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পারছেন উপর থেকে কি সুন্দরভাবে কুক হয়ে গেছে, ভিতরটাও কিন্তু কুক হয়ে গেছে। দেখতেই পারছেন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে, খেতে কিন্তু অনেক বেশি স্পাইসি হয়েছে। যারা যারা আমার মতন ঝাল লাভার তারা কিন্তু এইভাবে ডমিস্টিকটা তৈরি করে খেতে পারেন, এটা অনেক বেশি মজার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।